টাঙ্গাইলের করটিয়ার একসময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দখল আর দূষণে মরতে বসেছে খালটি। অথচ এ খালকে কেন্দ্র করেই একসময় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এই এলাকায়, যা কালের বিবর্তনে এখন এসব যেন শুধুই ইতিহাস। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সৌন্দর্যের কারণে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটির নাম সুন্দরী খাল। জেলার সবচেয়ে বড় কাপড়ের হাট, বাংলার আলিগড় হিসেবে পরিচিত সাদত কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণী পেশার মানুষের যাতায়াতের পথ ছিল এই সুন্দরী খাল দিয়ে। তবে সড়ক ব্যবস্থা উন্নত হওয়ার পর দিন দিন গুরুত্ব কমতে থাকে এ খালের। অবৈধ দখলদাররা খালের দুপাশ দখল করে পাকা বাড়িঘর নির্মাণ করতে থাকে। হাট বাজার সহ আশপাশের ময়লা আবর্জনা এনে ফেলতে থাকে এখানে। ফলে দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে পড়ে যায় ঐতিহ্যবাহী সুন্দরী খাল। বর্তমানে এই খাল মৃতপ্রায় এবং দুই দিক থেকে প্রভাবশালী মানুষেরা ভরাট করে এই খাল এবং এই খালের অবস্থা ঝুঁকিপূর্ণ করেছে। খালের সৌন্দর্য তখন ছিল ভরপুর, ভালো ছিল। সেই ভালোটা আজকে আবর্জনার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটতে পারে না পথচারী সহ শিক্ষার্থীরা। পরিবেশকে করে তুলেছে অসহনীয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সারা বাজারের আবর্জনা, আশেপাশের বাসা আছে সেগুলোর আবর্জনা ফেলে এই খালকে এমনভাবে দূষিত করছে যে এখানে তো নৌকা চলাচলের ব্যবস্থা নাই এবং কি পানি চলাচলের ব্যবস্থায় এখানে দুষ্কর হয়ে গেছে। এদিকে যখন আমরা যাতায়াত করি অনেক প্রচুর দুর্গন্ধ, এদিক দিয়ে একটু হাঁটাচলা করা যায় না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। কালের পরিক্রমায় এর মুখ বন্ধ হয়ে গেছে, মানুষ অবৈধভাবে দখল করে নিয়েছে। বাজারের বর্জ্য, কারখানার বর্জ্য এখানে পড়ার পরে এমন দুর্গন্ধ হয়েছে যে মানুষের এখানে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে। আমরা চাই যে খালের মুখ খুলে দেওয়া হোক, অন্তত বর্ষাকালে যেন এটা দ্রুতগতিতে পানি প্রবাহ হয়, যেন এই ময়লাগুলো চলে যায় এবং মানুষ আবার আগের মতো পরিবেশ ফিরে পায়। টাঙ্গাইল শহরতলির পাশ দিয়ে বয়ে চলা এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল আগের সৌন্দর্য ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।